বন্ধুরা নিয়ে চলে আসলাম কাঁচা গুঁড়ো মাছের রসা বা ঝাল বলতে পারো, আলু দিয়ে। তো এখানে দেখো গুঁড়ো মাছ, একদম ছোট ছোট গুঁড়ো মাছ নিয়ে নেওয়া হয়েছে, ধুয়ে রাখা আছে লবণ মাখিয়ে। আর এখানে আলু ভাজার মতো পাতলা পাতলা করে আলু কেটে নেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে দুটো, তবে 3টে কাঁচা লঙ্কা দেওয়া হবে, আর ধনেপাতা কুচি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে তেজপাতা কালো জিরে ফোড়ন দেওয়ার পর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝেই লঙ্কা দেবে। তারপর তাতে দিয়ে দেওয়া হয়েছে মানে কেটে রাখা আলুগুলো, আর তাতে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো ভাজা ভাজা হচ্ছে। অন্যদিকে যে মাছগুলো ছিল সেই মাছগুলোতে দিয়ে লবণ তো আগে থেকেই মাখানো ছিল আর খুব ভালোভাবে ধুয়ে নেওয়া ছিল। তো তারপর তাতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো জিরে বাটা আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। অন্যদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে যেহেতু, এবার এই মাছগুলোও ম্যারিনেট করা হয়ে গেছে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে খুব আলতোভাবে কড়াইটা ধরে মা উল্টে দিয়েছে মাছগুলোকে, মানে যাতে এক পিঠ, মানে যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু মাছ কড়াইটা ধরে ভালোভাবে উল্টে দিয়েছে আর এক পিঠ হওয়ার জন্য। এখানে তোমরা খুন্তি ব্যবহার করতে পারো, কিন্তু খুন্তিটা ব্যবহার করবে খুব সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো দেখো এইভাবে উল্টে দিয়েছে। আমি তো পারি না, মা গুলো ভালোই পারে। তো এইদিকে এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ উল্টে দিয়ে আরও একটু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিয়েছে সামান্য একটু জল। অল্প একটু জল দেবে, তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল খাবে তাহলে একটু বেশি জল দেবে, আর যদি মনে করো একটু মাখা মাখা খাবে তাহলে সেই বুঝেই জল দেবে। তারপর তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, আর যদি লবণ তোমাদের মনে হয় স্বাদ মতো লবণ একটু আগে যদি কম দেওয়া থাকে তাহলে পরে আর একটু লবণ দিয়ে দিতেই পারো। তো এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখা ছিল। তারপর আলু মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঠিক নামানোর আগে আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা গুঁড়ো মাছের রসা। খেতে দারুণ লাগে গরম গরম ভাতে, মানে দারুণ লাগে। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর কমেন্ট করো কিন্তু। টাটা।